আবু জাহেল উতবা সাহেবকে জিজ্ঞাসা করে, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দেন কে? আর জিজ্ঞাসা করবেন আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমাদেরকে এই কান দিয়ে আর চোখ দিয়ে, তোমাদেরকে চোখ দিয়ে দেখা, কান দিয়ে শ্রবণ করার ক্ষমতা দিল কে? এইটা জিজ্ঞাসা করতে দেরি আবু জেহেল উতবা সাইবার উত্তর দিতে দেরি নাই, তারা চিৎকার করে লাফ দিয়ে উঠে একটাই কথা বলেছে, সায়াকুলুনাল্লাহ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা আমাদের নাই, আর জমিন থেকে রিজিক বের করারও ক্ষমতা আমাদের নাই। চোখ আর কান দিয়ে কেমনে আমরা কি করবো? আমাদের আল্লাহ না দিলে কিছুই করার ছিল না। অতএব যা জিজ্ঞাসা করা হয়েছে এক মুহূর্ত দেরি না করে উত্তর দিয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন তাদের কাছে। কি জিজ্ঞাসা? আল্লাহ বলতেন, ওয়ামাই ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। এতক্ষণ পর্যন্ত যা জিজ্ঞাসা করা হয়েছে সবগুলো একরকম উত্তর, কিন্তু এবার মৌলিক উত্তর, সব উত্তর যার মধ্যে ঢুকাই দেওয়া আছে। আল্লাহ বলছেন জিজ্ঞাসা করবে, মাই ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, মৃত থেকে জীবন আনতে পারে কে? আবার জীবন থেকে মৃত্যু দিতে পারে কে? জীবন থেকে মৃত্যুটা দেয় কে? মৃত্যু থেকে জীবনটা দেয় কে? দুনিয়ার বুকে যত প্রশ্ন আছে, যত বাহাদুরি আছে, সব বাহাদুরি এই প্রশ্নের কাছে শেষ হয়ে যাবে। কেননা আপনি উমুককে বলতে পারেন আমার বস ছিল বলে আমারে খাওয়ায়, আমার লিডার ছিল বলে চাকরি দিয়েছিল, ওইখান থেকে আমি খাই। আপনি নানান ধরনের চিন্তা চেতনা আনতেও পারেন। চোখটা নষ্টই হচ্ছিল, অমুক ডাক্তার দেখানোর পরে চোখটা ভালো হয়েছে, মনে একটু খুঁতখুতায়, আল্লাহর নামের সাথেও কারো কারো নাম একটু মনে মনে আসে। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় জীবন দিছে কে, মারতে পারে কে, মারার থেকে আবার জীবন দিতে পারে কে, এর থেকে সহজ এবং আল্লাহর ব্যাপারে পাওয়ারের আর কোনো প্রশ্ন হতে পারে না। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন, আল্লাহ বলেন যান। যাওয়ার পরে তার সাথে নরম করে কথা বলেন, আশা করা যায় কাজ হতে পারে, হেদায়েত পেতে পারে। আপনি নরম করে কথা বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে খুব নরম কথা বলতেন, কিন্তু ফেরাউনের দাম্ভিকতা, পাওয়ার একটুকু তার থেকে দূরে যায় নাই, শুধু দিন যায় আর বাহাদুরি বাড়ে। মুসা আলাইহিস সালাম একদিন যে বলছেন যে আপনার কাছে আমি দুইটা জিনিস জানতে চাই, যদি আপনি এই দুইটা কাজ আমাকে করে দেখান তাহলে আমিও আপনার দলে, আর কোনো ঝুট ঝামেলাই নাই, আমিও আপনার দলে। আপনি রাজি আছেন কিনা? বলে কোনো ব্যাপারই না, কি করা লাগবে বলো একবার। বলে যে আপনি নাকি বলছেন আপনি জীবন দেন, আপনি মারেন, তা আমার একটু দেখান আপনি কেমনে জীবন দেন, কেমনে মারে। বলে এটা কোনো ব্যাপার হলো? বলে আমার জেলখানার মধ্যে এইরকম কোনো আসামি আছে কিনা যেই আসামির মৃত্যুদণ্ড হয়ে গেছে, মৃত্যুদণ্ড মানে আজকেই তার মৃত্যুদণ্ড, এখন তার জীবনের শেষ ইচ্ছা দিয়ে এরপরে ফাঁসি দিয়ে দেওয়া হয়। বলে আছে মানে কি? অজস্র আছে। যে আপনার বিরোধিতা করছে কেবলমাত্র, সে হক বিরোধিতা করো না হক বিরোধিতা করো, আপনার বিরোধিতা করলেই ফাঁসি কাজটা ঝোলা লাগবে, ওইগুলো ধরে নিয়ে আসা হয়েছে। বলে ওখান থেকে নিয়ে আসো। নিয়ে আসছে, তুমি কি জানো তোমার ফাঁসি হবে? বলে জানি। কখন? এই তো আমাকে বলছে যে আজকে রাত্রে আমারে ফাঁসি দিয়ে দিবে। বলে তুমি তো জানোই যে তোমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমি যে একজন জীবনদাতা, আজকে তোমাকে বলতেছি যাও তোমার মৃত্যু মওকুফ করে দেওয়া হলো, তোমাকে আমি জীবন দিয়ে দিলাম। মুসাকে বলছে দেখছো, এটা মৃত্যু পথযাত্রী, ওরে আমি মুক্ত করে জীবন দিয়ে দিছি, অতএব ও জীবন পাইছে। মাশাআল্লাহ, দারুণ ব্যাপার। ঠিক আছে, এবার বলতেছে যে দেখো এবার তোমাকে আরেকটা জিনিস দেখায়। বলে আমাদের কারাগারে এরকম কোনো লোকজন আছে কিনা যাদের এখনো বিচার শুরু হয় নাই? বলে এরকম শত শত লোক আমাদের এখানে ধরে রাখা আছে, যে প্রয়োজন মামলা পড়বে সেই মামলায় তাদেরকে ফাঁসানো হবে, আপাতত ধরে আনা হয়েছে, এইরকম লোক আমাদের পর্যাপ্ত আছে।
বলে একটা নিয়ে আসো এখান থেকে। নিয়ে আসছে। তুমি কি? বলে আমি নিষ্কলুষ, আমার কোনো দোষ নাই, অপরাধ নাই, কিচ্ছু নাই। বলে তাই নাকি? তোমার তাহলে কোনো রকম অপরাধ নাই, দোষ নাই, কিচ্ছু নাই, কিন্তু তোমার হাজার কিছু থাক বা না থাক, যেহেতু আমি জীবন দেই, আমি মারতে পারি, একটা তলোয়ার দাও। এক কোপে কল্লার থেকে ধর আলাদা করে দিছে। যে মুসা আলাইহিস সালামকে দেখছো, একটার জীবন দিলাম, একটা মেরে দিলাম। মুসা আলাইহিস সালাম বলছেন দারুণ ব্যাপার, জীবনও দিছেন, মারছেনও আপনি। আমি তো একদম প্রায় 90% মুগ্ধ, 10% বাকি। বলে কি সেইটা? বলে কেবল যেইটাকে আপনি কাল্লার থেকে ধর আলাদা করে আপনার সামনেই পড়ে আছে, বেশি দূরেও যায় নাই, মাথাও এখানে, ধরও এখানে, শরীরও এখানে, এইটাকে আবার একটুখানি জীবিত করে আপনার একবার একটু ফেরাউন সাহেব বলে ডাকতে বলে। এইরকম ক্রাইসিসে যখন পড়ে, তখনই দেখবেন যারা পাওয়ারে থাকে, বাহাদুরিতে থাকে, যুক্তিতে নাই, তর্কতে নাই, কিচ্ছুতে নাই, তখন তারা ক্ষমতা দেখায় আর গরম দেখায়। মুসা আলাইহিস সালামকেও তাই বলছে, মুখে মুখে তর্ক, আমার সাথে বাহাদুরি করো, তোমার পর্যন্ত অবস্থা খারাপ করে দিব। মরা মানুষরে আর জীবন দেওয়ার তৌফিক হয় নাই। এটা একমাত্র এই ক্ষমতা রাখেন যিনি, তিনি আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের কাছে যান এবং যাওয়ার পরে জিজ্ঞাসা করেন। কি জিজ্ঞাসা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনাল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। এত ইসলাম বিরোধিতা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো না, নানানভাবে তাদেরকে কষ্ট দাও, ইমানদারদেরকে অত্যাচার করো। তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম, বলো তো জীবন দেয় কে, মারে কে, আর এই দুনিয়ার বুকে সামগ্রিক বিশ্ব ব্যবস্থা পরিচালনা করার ক্ষমতা রাখে কে? তারা এক মুহূর্ত দেরি না করে বলেছে, ফাসায়াকুলুনাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবার উত্তর ছিল আল্লাহ। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করে বলেন তো, আপনাকে আমাকে আসমান থেকে রিজিক দেয় কে? আসতে বলবেন না, আসমান থেকে রিজিক দেয় কে? আপনার আমার চোখ এবং কানের মালিকানা কার? জীবন দিতে পারে কে? মারতে পারে কে? ওই মরা থেকে আবার জীবন দিতে পারে কে? বিশ্ব ব্যবস্থাপনার মালিকানা কার? আবু জেহেল, উতবা, সাইবার কাছে এই প্রশ্ন জিজ্ঞাসা করার পরে তারা কার নাম বলেছিল? আল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ ঝুট ঝামেলা শেষ। আমাদের অনেক দিন একটা ঝামেলা ছিল, আবু জেহেলদেরকে আমরা মনে করছিলাম শত্রু, আজকের থেকে আর কোনো ঝামেলা নাই। ওরাও বলছে জীবন দেয় আল্লাহ, মারে আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, চোখ দিছে আল্লাহ, কান দিছে আল্লাহ, সব বিশ্ব ব্যবস্থার মালিক আল্লাহ, সাত তবক আসমানের মালিক আল্লাহ, আরশের মালিক আল্লাহ। ওরাও বলছে আল্লাহ, আমরাও বলছি আল্লাহ, আর কোনো আমাদের মধ্যে ঝামেলা নাই। আজকের থেকে আমরা ভাই ভাই নাকি? কি আজকের থেকে আমরা ভাই ভাই? প্রিয় ভাইরা, এই যে বলতেছি, ওরাও সব বললো আল্লাহ, আমিও বললাম সব আল্লাহ, তারপরে আপনি বলতেছেন ঝামেলা আছে ও আবু জেহেল, আর আপনি নিজেকে ইমানদার দাবি করতেছেন। এই মৌলিক পার্থক্যটা বুঝার নাম ইমান। খালি মুখে মুখে আমি ইমানদার আর ইমান ঠিক আছে এই কথা বললে ইমানদার হওয়া যায় না, ঠিক না? ভালো করে বোঝেন। এবার আসবেন, আচ্ছা আসতে বলেন, 10 মিনিট বলেন, 10 মিনিটের মধ্যে নিয়ে আসবেন। আসার পরে সাহেব বসবে তো, উনি আসলেই যে কথা বলতে শুরু করবে তা তো না। হ্যাঁ, আপনারা যোগাযোগ করেন। ঠিক আছে, আমি আমার প্রসঙ্গ না শেষ করে যাব না। আলোচনা অর্ধেক রেখে আগামীবারের দাওয়াত খাওয়া লাগবে এরকম কোনো চান্স নাই আমার। মানে আগামী 5 বছর এখানে আসার কোনো সুযোগই নেই আমার। এই জন্য যা আলোচনা এবারই শেষ, ঠিক কিনা ভাই? কিন্তু সংক্ষেপ করে দেয়, আর ডিটেলসে যাব না, ভালো করে বোঝেন। তাহলে আবু জেহেল, উতবা, সাইবার দল সব বলল আল্লাহ, আর আমরাও বললাম আল্লাহ। কিন্তু এই দুই আল্লাহ বলার পরেও আমরাই বলতেছি আবু জেহেল, উতবা আমরা এক দল নয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান বুঝতে হবে। ঈমানটা কেমনে বুঝবেন? ইন্নাল্লাযিনা আমানু, এই ঈমান তারাও বলল আল্লাহ, আর আপনিও বললেন আল্লাহ, পার্থক্যটা কি? আল্লাহ বলেন, এবার আবু জেহেল, উতবা, সাইবার কাছে যান,
যাওয়ার পরে তার কাছে জিজ্ঞাসা করেন। কি জিজ্ঞাসা করবেন? জিজ্ঞাসা করবে তুমি তো সব কিছুই বলে আল্লাহ, কিন্তু আমরা যে দেখতে পাই মাঝে মাঝে তোমাদেরকে লাত উজ্জা মানাত হবল ওই কাবার মধ্যে মূর্তি লাগানো আছে যেগুলা, ওদের সামনে যে যাও, যাওয়ার পরে লাতের সামনে অমুক মান্যত করো, মানাতের মাথার উপরে দুধ ঢালো, ওই দুধ মুখের মধ্যে নিয়ে খাও, তারপরে দেখি তোমরা বিভিন্ন জায়গায় মুরগি মান্যত করো, এ করো ও করো। ব্যাপার কি? বলে ও তোমরা কি জিজ্ঞাসা করেছো এইটাই যে আমরা লাতের কাছে কেন যাই, মানাতের কাছে কেন যাই, হবলের কাছে কেন যাই? বলে শোনো, লাতের কাছে এই জন্য যাই, কোনো ব্যবসা নিয়ে রওনা হলে ওই লাতের কাছে মান্যত দেই, লাতের কাছে মান্যত দিলে আমাদের ব্যবসায় অনেক সময় বরকত হয়। বলে তার মানে কি লাত তোমাদের রিজিক দেয় নাকি? না না না। লাতের কাছে কেন যাও? লাতের কাছে এই জন্য যাই, সে আল্লাহর একটা প্রিয় পাত্র, তার কাছে মান্যত দিলে সে খুশি হয়, সে খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয় লাতের মাধ্যম দিয়ে হয়। মানাতের কাছে কেন যাও? মানাতের কাছে এই জন্য যাও, ও যদি কোনো কারো বাচ্চা কাচ্চা নেওয়া হয় তাহলে তার কাছে যাওয়ার পরে যদি কোনো একটা ছাগল মান্যত দেওয়া হয়, ও খুশি হয়ে বাচ্চা হয়। আরে তোমরা না একটু আগে বললে জীবন দেয় কে, মারে কে? আল্লাহ। তো ওই মানাত কেমন করে দেয়? বলে না না না, মানাতের দেওয়ার কোনো ক্ষমতা নাই, মানাত আল্লাহর অমুক ফেরেশতার প্রতিকৃতি, তার কাছে যাওয়ার পরে মান্যত দিলে মানাত খুশি হয়, মানাত খুশি হলে আল্লাহ দেয়, কিন্তু ওই মানাতের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররাবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা যতই বলুক না কেন আল্লাহই মালিক, আল্লাহই খালিক, আল্লাহই জীবন দেয়, কিন্তু ওদের ইমানের মধ্যে ভেজালটা এই জায়গায়, তারা লাত উজ্জা মানাতকে মধ্যে ভায়া মানে, ওই মধ্যে ভায়া মানে তারা মনে করে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওদের কোনো ক্ষমতা নাই, কিন্তু ওদের মাধ্যম দিয়ে বললে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার কারণে আল্লাহ দেয়, কিন্তু তাদের মাধ্যম দিয়ে একটুখানি দেয়। আল্লাহ বলছেন এই ঈমান, এই বিশ্বাস, এই কথা বলার কারণে তারা যত বিষয়ে আল্লাহ আল্লাহ বলুক না কেন তাদের ঈমান আনা হয় না, ওয়াহুম মুশরিকুন, তারা অবশ্যই অবশ্যই মুশরিক এবং ঈমানের গণ্ডির বাইরে। এই আয়াতে কারিমার আলোকে ভালো করে বুঝেন, আমি বারবার আপনাদেরকে বলেছি ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিল